আজকের এই ইসলামী জালসার দ্বিতীয় মেহমান, দ্বিতীয় আকর্ষণ হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল রাসেল। হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল রাসেল, ইমাম ও খতিব, নারায়ণপুর জামে মসজিদ। আমি অত্র মেহমানকে কোরআন এবং হাদিস থেকে অমীয় বাণী পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তিন বন্ধু মেলায় গেছে ঠেলা খাওয়ার জন্য। তিন বন্ধু মেলায় যাইয়া তিনটা সানগ্লাস কিনছে। যুবকের খুব পছন্দ কি সানগ্লাস। এক বন্ধু সানগ্লাসের কালার হচ্ছে কালো, আরেক বন্ধু সানগ্লাসের কালার হচ্ছে নীল, আরেক বন্ধু সানগ্লাস কিনছে হচ্ছে লাল। তিন বন্ধু তিন কালারের সানগ্লাস কিনে চোখের মধ্যে পড়লো। পরে যখন মেলার থেকে বাইর হয়েছে, বাইর হওয়ার পর আসমানের দিকে তাকাইয়া বলে, বন্ধু দেখ আজকে আকাশটা কত মেঘলা, অন্ধকার হয়ে গেছে। কালো কালারের বন্ধু সানগ্লাস পরার পরে আকাশের দিকে তাকাইয়া দেখে আসমানের অবস্থা খুব কালো। চল তাড়াতাড়ি বাড়ি চল, কিছুক্ষণের মধ্যেই গজবের বৃষ্টি আসবে। কি আসবে? আরেক বন্ধু বলে, তুই কানা হয়ে গেছিস নাকি মেলায় আসিয়া? আরে বেটা, আসমান তো খুব সুন্দর নীল, আমার জিন্দেগিতে এত সুন্দর নীল আসমান আমি দেখি নাই। কি দেখেনি? এত সুন্দর নীল আসমান আমি দেখি নাই। আরেক বন্ধু বলে, তোরা দুইজনেই কানা হয়ে গেছিস, তাহলে আমরা দুইজন যদি কানা হই, তুই বল দেখি আকাশের কালারটা কেমন? তিন নম্বর বন্ধু বলে, আকাশের অবস্থা খুব ভয়ঙ্কর লাল, আমার মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে আল্লাহ দুনিয়াটা কিয়ামত ঘটাইয়া দিবে। কি বলতেছে? আমার মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে দুনিয়াটা উলট পালট হয়ে যাবে। এবার বলতেছে, দুইজন কানা, তিনজনই কানা। তিনজনের মতামত হয়ে গেল তিন রকম। পাশে দিয়ে এক হুজুর হেঁটে যায়। তিন বন্ধু বলে, দাঁড়া, তিনজনের কারো কথা চলবে না। ওই যে হুজুর দেখা যায়, হুজুরের ডাক, হুজুর যেটা ফাইসালা দিবে তিনজনকে সেটা মানতে হবে। এবার ওই হুজুরের ডাকছে, বলে, হুজুর আমাদের তিন বন্ধুর মধ্যে একটু ভেজাল হয়েছে। নাতে কি ভেজাল? তিনজনে আকাশের কালার তিন রকম বলতেছে, আপনি সঠিক সমাধান দিয়েছেন, নির্ভেজাল সমাধান। বলে, আমি যে সমাধান দিব মানবেন তো? অবশ্যই মানব। আপনি বলেন আকাশের কালারটা কেমন? এবার ওই হুজুর বলে, বাবা আকাশের কালারটা সাদা। কেমন মনে আছে? এক বন্ধু বলল কালো, আরেক বন্ধু বলল নীল, আরেকজন কিয়ামতের আলামত লাল। কে? লাল। আর হুজুর বলে সাদা। তিন বন্ধুর কালোর সাথে মিলছে নি? না না, মিলে নাই। এবার তিন বন্ধু বলে, কানা হলে একজন হব, দুইজন হব, তিনজন আর একজন, আর কথা তো সঠিক হতে হবে। কিন্তু এই হুজুর মোল্লাকে বলে, তিন বন্ধুরে কানা বানাইয়া ছাড়ছে, ধর হুজুরের আগে ধর, এর উত্তম রূপে দে। এই বলিয়া ওই মুরব্বী হুজুরে আচ্ছা মতো পিটা শুরু করছে। বলে, বাবা আমারে মারো কেন? মারবো নাতে কি করবো? তিন বন্ধুরে কানা বানাইছো। আমি বলি আসমানের অবস্থা কালো, আমার বন্ধু বলল নীল, আরেক বন্ধু বলল লাল, কিন্তু কোনোটাই সঠিক না। তুমি বলো সাদা, আমরা তিনজন কি কালো, তুমি বুড়াই কি একমাত্র সঠিক? বলে, বাবা মারিস না, যা মার দিছো দিছো, থামো। তোমাদের চোখের ওই সানগ্লাসটা খুলো, চোখের চশমা খুলিয়া আমার আল্লাহ আকাশের দিকে তাকাইয়া দেখ আকাশের কালার কেমন। এবার তিন বন্ধু চোখ থেকে চশমাটা খুললো, খুলে আকাশের দিকে তাকাইয়া দেখে মুরব্বী হুজুর যেটা বলছে ওটাই সঠিক। এবার মুরব্বীর কাছে হাতে পায়ে ধরে ক্ষমা চাই। এরে মুসলমান, আজকে আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আজকে কেউ আমরা নারী চশমা চোখের মধ্যে পড়ছি, কেউ এমন এক একজন এক একটা রঙিন চশমা চোখের মধ্যে পড়ছি। আল্লাহর কোরআন ভালো লাগে না, আল্লাহ
আল্লাহর কোরআনের কথা ভালো লাগে না, ওয়াজ মাহফিলের কথা ভালো লাগে না, যদি পাশে যদি গান বাজনার আয়োজন করা হয়, তাহলে মুসলমানের সন্তান সেখানে গিয়ে ঠেলাঠেলি করতে কিন্তু দেরি করে না, ঠিক কিনা? দরকার ছিল ওয়াজের প্যান্ডেলে আসা, কিন্তু ওয়াজ শুনবে না। আবার আল্লাহ বলে, বান্দা ওয়াজ শুনবি না, ওয়াজ তো সবার কাজে লাগবে না, ওয়াজ কাজে লাগবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে, যে সমস্ত ব্যক্তিদের নসিব বড় ভালো, যারা ওয়াজের প্যান্ডেলে আসবে, ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিদ্দাকিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তুই যদি ভালো কাজ করার জন্য আমি আল্লাহর দিকে অগ্রসর হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়ার আল্লাহ, তোর ভালো কাজ করার সাথে সাথে তোর আমলনামায় যদি কোনো গুনাহ থেকে থাকে, ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিযযাকিরিন। আমার আল্লাহ বলে, বান্দা তোর ওই গুনাহ ভরা আমলনামাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসানাত নেকি দ্বারা ভরপুর করে দিব। বলেন সুবহানাল্লাহ। ভালো কাজ করার দরকার আছে না নাই? আছে না নাই? বেশি না কম? বেশি না কম? আজকের মুসলমান ওয়াজ ভালো লাগে না গান ভালো লাগে? আল্লাহর হাবিব বলেন, আল জাসু মাযামিরুশ শায়াতিন, বাদ্যযন্ত্র হচ্ছে শয়তানের আওয়াজ। কার আওয়াজ? আল্লাহর ওলির আওয়াজ। আল্লাহর ওলির আওয়াজ জান্নাতের আওয়াজ নাকি জাহান্নামের আওয়াজ? জাহান্নামের আওয়াজ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم على صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم
لفروجهم حافظون وقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो जिक्र हक मधुगुदारे रूह रावा मरहमा मरयतिले मजरूह राव সকলের মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শালগড়িয়া মদিনাতুল উলুম বালিকা নুরানী হাফিজিয়া মাদ্রাসার উন্নতি প্রকল্পে বিরাট ইসলামী জালসা উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সোহেল রানা সেলিম ভাই, বিশেষ অতিথি প্রধান অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বি আযম, মঞ্চে উপবিষ্ট জাতির কর্ণধার হযরতে উলামা ইকরাম, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআন থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল মুমিন, সূরাটার নাম কি ভাই সবাই বলেন তো? সূরাতুল মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে মুমিনদের কি অবস্থা হবে, মুমিনদের কিভাবে দুনিয়ার মধ্যে চলার দরকার, এই গুণ বর্ণনা করেছেন। আল্লাহ রাসূলের এক সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করেছেন যে যাতে করে এই সূরার মধ্যে আল্লাহ কিছু গুণের বয়ান করেছেন, যে মুসলমান ঈমানদারের মধ্যে এই গুণগুলো থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই মুসলমান ঈমানদারকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই গুণগুলো জানার দরকার সকল মুসলমানের আছে না নাই? এখন আমাদের এমন অবস্থা, ইসলামের বিষয়গুলো জানা অল্প কিছু মানুষের জন্য জরুরি, আর বেশিরভাগ মানুষের জন্য প্রয়োজন নাই। এই কারণে আল্লাহ রাসূল বলেছেন যে বনি ইসরাইলের উম্মতের মধ্যে দল ছিল ৭২টা। কয়টা? ৭২টা। কিন্তু আমার উম্মতের দল হবে ৭৩টা।
তার মধ্যে একটা দল হবে জান্নাতি, বাকি 72টা দল হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই একটা দলের মধ্যে শামিল করে নিক, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয়, সূরাতুল মুমিন থেকে কিছু আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তার আগে আমি অত্র এলাকার সকল মুসলমানদেরকে আহ্বান করে বলছি, কোরআন আমাদের জীবনের জন্য অনেক জরুরি। যে ব্যক্তি কোরআনের সাথে লাগছে, আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক ওই ব্যক্তির দাম বাড়ায় দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এবং যুগে যুগে যারাই কোরআন থেকে দূরে থেকেছে, যারাই কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে, ওই ব্যক্তিকে ধ্বংস করে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা মুসলমান হিসাবে আমাদের দুনিয়ার মধ্যে সব থেকে বেশি প্রয়োজন, বেশি গুরুত্ব দেওয়ার জিনিসটার নাম হচ্ছে আল কোরআন। কি বলেন? আল কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তাহলে আমরা যদি আমাদের জীবনের সমাধান খুঁজে পেতে চাই, এই সমাধান পাবো কোথায়? সকলে বলেন, কোথায় পাবো? আল কোরআন আমাদেরকে জীবন চলার পথে যত কিছু প্রয়োজন সব কিছু দেখিয়ে দিবে। আর এই কোরআনকে শেখার জন্য এখন আমাদের প্রয়োজন কি? যেই কানের মধ্যে গেলে আল্লাহর কোরআনের দাওয়াত হয়, আল্লাহর কোরআনের চর্চা হয়, এমন মজলিসের মধ্যে, এমন জায়গাতে আমাদের মুসলমানদেরকে বেশি উঠা বসা করতে হবে, তাহলে কোরআন জানতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে মুমিনদের গুণ বর্ণনা করতেছে। মুমিনদের কেমন হওয়ার দরকার, মুমিনদের চলাফেরা কেমন হবে, মুমিনদের ক্যারেক্টার কেমন হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, হে আয়েশা, আল্লাহর রাসূলের চরিত্র কেমন ছিলেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূরাতুল মুমিনের প্রথম 10টা আয়াত তেলাওয়াত করে বললেন, এটাই ছিল আমার রাসূলের আখলাক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুসলমানদের সফলতার কথা তুলে ধরেছেন। আজকে আমরা সফলতা অর্জন করার জন্য দুনিয়ার পিছনে দৌড়াই। কেউ সফলতা খুঁজে ক্ষমতার মধ্যে, আবার কেউ সফলতা খুঁজে টাকা পয়সার মধ্যে, আবার কেউ সফলতা খুঁজে নারীর মধ্যে, আবার কিছু মানুষ আছে যারা সফলতা খুঁজে বাড়ির মধ্যে, আবার কিছু মানুষ যারা সফলতা খুঁজে গাড়ির মধ্যে। আছে না নেই? আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলে, মুমিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সফলতা কিসের মধ্যে রাখলাম জানোনি? আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার মধ্যে সফলতা রাখি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন নারীর মধ্যেও সফলতা রাখি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন টাকার মধ্যেও সফলতা রাখি নাই। আমি আল্লাহ বাড়ির মধ্যেও সফলতা রাখি নাই। আমি আল্লাহ গাড়ির মধ্যেও সফলতা রাখি নাই। এরে মুমিন শুনে নাও, আমি আল্লাহ মুমিনদের জন্য সফলতা রেখেছি একমাত্র ঈমানের মধ্যে। কিসের মধ্যে? ঈমানের মধ্যে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলে, মুমিন বান্দা
যারা দুনিয়ার সফলতার পাশাপাশি পরকালে সফলতা অর্জন করতে চাও, দুনিয়ার কোনো কিছুর মধ্যে সফলতা অর্জন করতে পারবা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সফলতার পথ দেখায়া দিলাম। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, এই কোরআনের মাধ্যমে তোমাদেরকে সফলতার পথ দেখায়া দিব। তবে তোমাদের মধ্যে 7টা গুণ আনতে হবে। কয়টা গুণ মুসলমান? আওয়াজ করে বলেন। কয়টা? 7টা। কয়টা? ভাই ওয়াজ শুনতে হলে মাঝে মধ্যে একটু কথা বলতে হবে। কি করতে হবে? কথা বলতে হবে। তাছাড়া আমি বক বক করলাম, আপনারাও শুনলেন। এখন তো ওয়াজগুলো হচ্ছে হুজুর, কোন হুজুর কোন সুরে বয়ান করলো, কোন হুজুরের কণ্ঠ কত সুন্দর, কোন হুজুর কত হাসাইতে পারলো। এটা যদি হয় তাহলে শ্রোতাও খুশি, বক্তাও খুশি। যার কারণে ওয়াজের মধ্যে আমাদের ফায়দা হয় কি? কম। কিন্তু ওয়াজ দ্বীনি মজলিস গুলো শুনতে হলে আমাদের মন, দিমাগ, আমাদের শরীরের সাথে সাথে এগুলোও কি করতে হবে? স্থির রাখতে হবে। তাহলে বলেন তো, সফলতা অর্জন করতে হলে কয়টা গুণ অর্জন করতে হবে? কয়টা? 7টা। এই 7টা গুণ যদি আমরা অর্জন করতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার সফলতা তুমি অর্জন করার জন্য দুনিয়ার পিছনে দৌড়াইতেছো, আমি আল্লাহ পরকালে কেমন সফল করে তোমাকে দিব জানো? ওয়ালাহুম মা ইয়াদউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুমিন দুনিয়ার মধ্যে কেউ সফলতার মুখ দেখতে পারবে না। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সবাই পাগলের দল। দুনিয়ার সব হচ্ছে পাগল। কেউ টাকার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, আবার কেউ ক্ষমতার পাগল। আর দুনিয়ার মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা টাকার পাগল না, বাড়ির পাগল না, নারীর পাগল না, গাড়ির পাগল না, ক্ষমতার পাগল না। ওই বান্দা হচ্ছে আমি আল্লাহর পাগল। ওই বান্দা যেখানে যায় তালাশ করে আমার আল্লাহ কই, কোথায় গেলে আমার মাওলারে পাওয়া যায়। বান্দা শীতের মধ্যে ওযু করে প্যান্ডেলের মধ্যে বসে গেল আল্লাহরে তালাশ করার জন্য। বান্দা মসজিদে গিয়ে সিজদা দিয়ে তালাশ করে আমার আল্লাহ কই। বান্দা মাদ্রাসা মসজিদের মধ্যে এসে তালাশ করে আমার মাওলা কই। কোথায় গেলে আমার মাওলারে পাই। বান্দা সর্ব অবস্থায় আমার আল্লাহরে খুঁজে, আল্লাহরে খোঁজার জন্য ওয়াজের প্যান্ডেলে এসে আল্লাহরে তালাশ করে। আল্লাহ বলে, বান্দা তুই বান্দা আমি আল্লাহকে ডাক দিতে দেরি করবি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি করব না। ওদেরে কুদরতদারে বরকামাল আনতা হাসবি আনতা রাব্বি জুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহানাম বহর হালে তুহি মেরা নিগাহবান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার মধ্যে তুই আমি আল্লাহরে ডাক দিবি, আমি আল্লাহর সাথে সাথে তোর ডাকে সাড়া দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ময়দানের দিকে আমাদের দিকে রহমতের দৃষ্টি দিছে না দেয় নাই? দিছে না দেয় নাই? কথা বুঝতেছেন ভাই? কথা বোঝা যায়? বলেন তো, আল্লাহ কি আমাদেরকে দেখতেছে? না, দেখে না মনে হয়। দেখে। আল্লাহ যদি আমাদেরকে দেখে, আমাদের বাংলার জমিনে মুসলমানদের ভূখণ্ডে দাঁড়িয়ে 99% মুসলমানদের জমিনে দাঁড়াইয়া কিছু নাস্তিক আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে? কথা বলে পাবে? কিন্তু ওপেনিং নাস্তিকরা আজকে ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে, বলে কি বলে না? চট্টগ্রামের মধ্যে একটা আছে মহিউদ্দিন মাছ ভান্ডারী। কি নাম? মহিউদ্দিন মাছ ভান্ডারী। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তোমাদের মধ্যে 7টা গুণ থাকতে হবে। কয়টা গুণ মনে আছে নি? কয়টা? 7টা গুণ। 1 নাম্বার গুণের নাম হচ্ছে তোমাদের মধ্যে নামাজ পড়তে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। কাকে? দুনিয়ার মানুষকে না। না বান্দা,
যদি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য মুমিন বান্দা যদি নামাজ সঠিকভাবে আদায় করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্ক করার একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ। আমার আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা নামাজ পড়বে, আর যারা বেঈমান তারা নামাজ থেকে দূরে থাকবে। আল্লাহর হাবিব বলেন, একমাত্র নামাজ হচ্ছে এমন ইবাদত যে নামাজের দ্বারা মুসলমান আর বেঈমানের মধ্যে পার্থক্য করা যায়। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আজকে মুসলমান মসজিদে পাওয়া যায় না, চার দোকানে মুসলমানের অভাব আছে, আসেনি? ওয়াজের প্যান্ডেলে মানুষ খুঁজে পাওয়া যায় না, দেখেন চাওয়ার দোকানে, টেলিভিশনের সামনে, কসমেটিকের দোকানে, জিলাপির দোকানে, বাদামের দোকানে ঠেলাঠেলি হচ্ছে কি হচ্ছে না? বলেন তো, ওয়াজ শুনতে আসছি নাকি মেলা দেখার জন্য আসলাম? ওয়াজকে কেন্দ্র করে মেলা নাকি মেলাকে কেন্দ্র করে ওয়াজ? ওয়াজের জন্য মেলা নাকি মেলার জন্য ওয়াজ? কোনটা? ওয়াজের জন্য মেলা মাহফিল নাকি মাহফিলকে উদ্দেশ্য করে মেলা? এরে শালগড়িয়ার মুসলমান, আজকে যদি বাংলাদেশের অবস্থার দিকে তাকাইয়া দেখেন, আমার আল্লাহ বলে 7টা গুণের মাধ্যমে আমি তোকে দুনিয়ার সফলতার সাথে সাথে পরকালের সফলতা দিয়ে দিব। কয়টা গুণ? 7টা গুণ। এই 7টা গুণের মধ্যে 1 নাম্বার গুণের নাম হচ্ছে নামাজ। কি? নামাজ। মুসলমান নামাজ পড়ে না। মুসলমান ডাক্তার বলছে ডায়াবেটিসের রোগ, ফজরের সময় উঠে 1 ঘন্টা দৌড়াইতে হবে। কয় ঘন্টা? ওই ব্যক্তি অসুখ থেকে বাঁচার জন্য জমিনের মধ্যে ফজরের আগে উঠে দৌড়ায়। কপাল পোড়া বান্দা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আসতে পারে না। লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত।